বড় বাবা আজকে প্রায় 1 মাস পরে বাসায় আসলো। সেই যে ঈদের ছুটি কাটিয়ে বাসার থেকে গেছে, আর কিন্তু আর আসা হয়নি। তো বড় বাবার জন্য আজকে কি স্পেশাল রান্না করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আল্লাহর রহমত। যাই হোক, আজকে হচ্ছে বড় বাবা যেহেতু এতদিন পরে বাসায় আসলো, চিন্তা করলাম যে একটু গুছিয়ে রান্না করি। অবশ্য গতকালকে রাত্রে ছেলেকে নিয়ে আসছে ওর বাবা, তো রাত্রে কিন্তু রান্না বান্না করা হয়েছিল, সেগুলাই আজকে সকালে খাওয়া হয়েছে। সেরকম আর সকালে রান্না টান্না করা হয়নি, যেহেতু খাবারগুলা ছিল সেগুলা দিয়ে আজকে সকালটা শেষ করলাম। যেহেতু দুপুরে একটু ভালোভাবে প্রিপারেশন নিতেছিলাম, আজকে চিন্তা ছিল যে একটু গুছিয়ে রান্না করে বাবাকে খাওয়াবো, সেহেতু সেই যে ভাবা সেই কাজ। কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু আমার সবকিছু এলোমেলো হয়ে গেছিল। কেন হলো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু সবকিছু আজকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো এভাবে সাজিয়ে গুছিয়ে রান্না করা আসলে ভালোই লাগে, কিন্তু সময় সাপেক্ষের কারণে সেগুলা কিন্তু আর করা হয় নাই। আর বিশেষ করে যেহেতু আনাস আছে, আনাসের জন্য যতটুক না করলে নয় ততটুকুই করি। এভাবে কি আর গুছিয়ে সব সময় করা যায়? তো আজকে কেন যেন মন চাইলো বড় বাবার জন্য একটু গুছিয়ে রান্না করি। তো সবকিছু কিন্তু আমি গুছিয়ে নিছি, সবকিছু রেডি করে নিছি। রেডি করার পরে হচ্ছে ঝামেলাটা বাজলো। তো যেহেতু আমি ভাবলাম যে গুছিয়ে রান্না করব, তাও কিরো বাসায় আছে, আনাসকে দেখতে পারবে, কিন্তু আনাসকে দেখবে কি, ও গেল ওর বাবার সাথে। যাই হোক, তাও সমস্যা ছিল না। আনাসকে ঘুম পাড়িয়ে রেখে আমি সবকিছু রেডি করলাম। তো ঘুম থেকে ওঠার পরেই বিপত্তি বাজলো। আনাস দেখি ঘুম থেকে ওঠার পরে হচ্ছে শরীরে জ্বর ভাব চলে আসছে আর প্রচন্ড কান্না করতেছে। তো সবকিছুই আমার এলোমেলো হয়ে গেল, একদিকে কেউ বাসায় নেই, আর রান্নাটাও শুরু করে দিছিলাম। আমি কি করব বুঝতে পারতেছিলাম না। তো এভাবে কিন্তু রান্না করলে আসলে এলোমেলো হয়ে যায় সবকিছু, কি আর করার। তারপরও যেহেতু সবকিছু রেডি করে নিছি, সেহেতু যতটুক না করলে নয় ততটুকুই করতেছিলাম। এত গুছিয়ে নিয়েছিলাম যে আশা ছিল সুন্দরভাবে করব, রিল্যাক্সই করব, কিন্তু কিছুই হলো না। এই তো রান্না করতেছি, আবার মাঝে মাঝে অফ করে আনাসকে দেখতেছি, আনাসকে কুলে নিয়ে নিয়ে রান্না করতেছি, এরকম একটা অবস্থা। হঠাৎ করে কেন যে জ্বর আসলো বুঝলাম না। সেই দিন থেকে আমাদের সবারই শরীর খারাপ শুরু হয়ে গেল। আনাসের প্রথমে জ্বর শুরু হলো বৃহস্পতিবার থেকে, শুক্রবার থেকে আমার জ্বর শুরু হইলো। এই কয়েকদিন ধরে আপনারা দেখতেই পাইতেছিলেন যে আমি পেজে কিন্তু সেভাবে ভিডিও আপলোড করতে পারি নাই আগের মতো। তো কি করবো আর, মেয়েদের জীবন, যতটুকু না করলেই নয়। আনাসকে তো আমাকেই দেখতে হয়, কেউ তো আর এক্সট্রা মানুষ নাই। আর ওর টেক কেয়ার, সবকিছু রান্না বান্না সামলিয়ে আসলে মেয়েদের জীবনটা এমন, যত অসুস্থতায় থাকুক, যত যাই থাকুক, সংসারটা ওদের কন্টিনিউ করতেই হবে, কি একটা নিয়ম, তাই না? যাই হোক, রান্না আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করা শেষ। তো আমি আপনাদের সাথে শেয়ারই করিনি আজকে কি রান্না করব। তো আমি প্রথমেই কিন্তু লাচ্ছা সেমাইটা রান্না করে নিছি, তারপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিও কিন্তু আমার রান্না করা শেষ। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমি গরুর মাংসের সাদা ভুনাটা করে নিতেছি। অনেকে রেজালা বলে বা কোমা বলে, যে যাই বলুক আর কি, সেটাই করে নিতেছি। তো তাওকির কিন্তু এমনিতে গরুর গোশ এতটা পছন্দ করে না, মুরগির মাংসটাই বেশি পছন্দ করে। আবার এইভাবে করে দিলে হয়তো খাবে, মানে খাইছে আর কি। ও বলতেছিল আম্মু এভাবেই তো মজা হয়। যাই হোক, আমার এটুকুই সার্থকতা যে ছেলের জন্য পড়তে পারছি, যতটাই কষ্ট হোক। তো লাস্ট পর্যায়ে কিন্তু আমার খুবই ঝামেলা হয়ে গেছিল। তারপরে আর কি করার, রান্না অফ করে রেখে দিয়ে আবার অপেক্ষা করতেছিলাম কখন তাওকিরের বাবা আর তাওকির আসবে বাসায়। তো আর আসার পরে এই যে আবার দেখেন আমি রান্না করতেছি। তার এর মাঝে মাঝে কিন্তু আমি আবার আনাসকে দেখতেছি, কারো কাছেই থাকতেছিল না, এত কান্না করতেছিল ছেলেটা আমার। আর আনাস কি একটু অসুস্থ হইলে না একদম এত জ্বালাতন করে, মানে ওর ধৈর্য শক্তি হয়তো একদমই শেষ হয়ে যায়। অসুস্থ হলে ও একদম নার্ভাস হয়ে যায়, খুব কান্নাকাটি করে, একদম খাওয়া দাওয়া বন্ধ কোনোভাবেই। আমার কুলেও কান্না করতেছিল, অন্য কারো কুলে থাকা তো ওর প্রশ্নই আসে না। কি আর করার, এগুলা যেহেতু রেডি করে নিছি, রান্না তো করতেই হবে। আগে থেকে যদি এরকম মানে বুঝতে পারতাম তাহলে হয়তো এত কিছু রেডি করতাম না, যতটুক না করলেই নয়। এখন যেহেতু শুরু করছি, করতেই হবে আর কি, না হলে তাও কিরো জানলো যে এগুলা রান্না করব বলছি, আর যদি না করে দিই ওর মনটাও খারাপ হবে, আবার কতদিন পরে আসবে আর কি। যাই হোক, আমি কিন্তু এর ফাঁকে কাবাবটাও ভেজে নিছিলাম। কাবাব কিন্তু আমার আগে ফ্রোজেন করা ছিল, আজকে জাস্ট হচ্ছে বের করে ভেজে নিছি। আর ভাবছিলাম
ভাবছিলাম আজকে একটু তাওকিরকে গুছিয়ে খাবার দিব, কিন্তু এতটা পারি নাই। আর একটু আরো কিছু আইটেম করার ইচ্ছা ছিল, সেটাও করা হয় নাই আর কি। যতটুকু গুছিয়ে নিয়েছিলাম ততটুকুই করা হয়েছে। তো বয়স দিতেও কিন্তু আজকে আমার খুব কষ্ট হইতেছে। জ্বর কিন্তু পুরোপুরি সারে নাই, এখন অসুস্থ। মানে এত ভাবে মানে কথা বলাটাও আমার খুব কষ্ট লাগতেছে, তারপরেও আর কি করার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।